শ্রী শ্রীমা সারদা দেবীর অমৃত কথা। শ্রীরামকৃষ্ণ নরদেহে ভগবান, শ্রীমাকে মানবী রূপে স্বয়ং ভগবতী। ষোড়শী পূজার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ মায়ের সুপ্ত দেবীত্বকে জাগ্রত করেছিলেন। দেহধারিণী আদ্যাশক্তিকে যেন তার স্বরূপ সম্বন্ধে সচেতন করে দিলেন, যাতে অদূর ভবিষ্যতে তিনি বিশ্বজননী হয়ে তার লোককল্যাণ ব্রত সম্পূর্ণ করতে পারেন। দেহত্যাগের আগে ঠাকুর স্পষ্টভাবে মাকে সেই দায়িত্ব দিয়ে গেলেন। কাশীপুরে ঠাকুর যখন ক্যান্সারে অসুস্থ, তখন মাকে একদিন অনেকটা অনুযোগের সুরে বললেন, হ্যাঁ গা, তুমি কি কিছু করবে না? নিজেকে দেখিয়ে এই সব করবে? মা বললেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? ঠাকুর তখনই উত্তর দিলেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। শ্রী শ্রীমা সারদা দেবীর অমৃত কথা। শ্রীরামকৃষ্ণ নরদেহে ভগবান, শ্রীমাকে মানবী রূপে স্বয়ং ভগবতী। ষোড়শী পূজার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ মায়ের সুপ্ত দেবীত্বকে জাগ্রত করেছিলেন। দেহধারিণী আদ্যাশক্তিকে যেন তার স্বরূপ সম্বন্ধে সচেতন করে দিলেন, যাতে অদূর ভবিষ্যতে তিনি বিশ্বজননী হয়ে তার লোককল্যাণ ব্রত সম্পূর্ণ করতে পারেন। দেহত্যাগের আগে ঠাকুর স্পষ্টভাবে মাকে সেই দায়িত্ব দিয়ে গেলেন। কাশীপুরে ঠাকুর যখন ক্যান্সারে অসুস্থ, তখন মাকে একদিন অনেকটা অনুযোগের সুরে বললেন, হ্যাঁ গা, তুমি কি কিছু করবে না? নিজেকে দেখিয়ে এই সব করবে? মা বললেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? ঠাকুর তখনই উত্তর দিলেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে।